হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ব্ল্যাক ভাইজর। ব্ল্যাক ভাইজরে আপনাদেরকে স্বাগতম। শুভ সকাল। একদমই ভোরবেলায় আজকেও বের হয়ে পড়লাম প্রতিদিনের মতন। এই যে একদম কুয়াশাচ্ছন্ন একটা দিন শুরু হচ্ছে আজকে। তো কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, অনেকেই তো ইয়ামাহা FZ25 এর কিছু খারাপ গুণ শুনছেন আমার কাছ থেকে। শুনে শুনে তো আপনারা খুবই বিরক্ত আমার প্রতি, ইয়ামাহার ফ্যান বয় যারা আছেন। আমিও দুঃখিত অনেক বাজেভাবে কথাগুলো বলার জন্য, কারণ আসলে নতুন একটা বাইকে এই ধরনের সমস্যা পাওয়া, এটা তো আসলে যে কোনো বাইকারই কিন্তু হতাশ হবেন। আমি কেন, আমার জায়গায় যেই হন না কেন, তো আপনারাও হতাশ হবেন। আমাদের এক্সপেকটেশন ছিল যখন এই বাইকটা রিলিজ হয় তখন ছিল খুব বেশি হাই, আর যখন নিজেরা চালাইছি তখন এক্সপেকটেশন অনেক বেশি ডাউনে চলে গেছে। ওই ডাউনে চলে যাওয়া থেকে কিন্তু আসলে আমাদের এই আবেগের বহিঃপ্রকাশ বলতে পারেন, বা কষ্টের বহিঃপ্রকাশ। তো যাই হোক, কষ্টর কথা আমি কিছু বলবো তার আগে আজকে কিছু অনেস্ট অপিনিয়ন এই বাইকটা নিয়ে। সেটা হচ্ছে, এই বাইকের আছে কিছু ভালো দিক এবং খারাপ দিক তুলে ধরবো এই সকালবেলায় একদম সতেজ আবহাওয়াতে, যেখানে কোনো মিথ্যা হবে না, কোনো হবে না দালালি। একদম রিয়েল পিওর অথেন্টিক আমার যেটা মনে হয়েছে সেটা আমি বলবো। এটা যদি কারোর মনে হয় যে দালালি করতেছি বা আমার পাপের প্রায়শ্চিত্ত করতেছি, অ্যাজ ইউর উইশ, আপনি যেটা খুশি সেটা ভাবতে পারেন। আই ডোন্ট কেয়ার। সো শুরুতে আপনাদেরকে বলবো এই বাইকের খারাপ দিক। খারাপ দিক অলরেডি আপনারা দেখে ফেলছেন, যে ভিডিওটা আমার ভাইরাল হয়েছিল, মানে খুব যে বেশি ভাইরাল হয়েছে সেটা বলবো না, 17 লক্ষের মতো ভিউ হয়েছিল। তো ওখানে আমি কিন্তু বলছিলাম যে এই বাইকের আমার পিছনে যে ছোট্ট একটা নেম প্লেটের জন্য যে নাম, হ্যাঁ, লাইটটা দেওয়া থাকে পিছনের, ওইটা MT-15 মতোই, কিন্তু MT-15 বেশ শক্তপোক্ত লাগছে, কিন্তু আমার এইটা একটু কেমন জানি খুলে খুলে পড়ছে, এরকম একটা ভাব। বাইকের বয়স ছিল মাত্র 4 দিন, তখন যদি ওটা খুলে যায় তখন তো যে কারোরই মাথা নষ্ট থাকবে। এখন বলবে স্ক্রু কেন লুজ থাকবে, বা আছে আপনি টাইট দেননি কেন, অনেকে আমাকে এই কথাটা বলছে। তো আমার কথা হচ্ছে কি, ইয়ামাহার মতো কোম্পানি যখন একটা বাইক মার্কেটে আনে তখন তাদের উচিত ছিল সেইভাবে চেকিং করে আনা, এবং তারা সেটা করে, কিন্তু আমি যতদূর জানি ফ্যাক্টরি ফল্ট অন্য জিনিস আর নিজেদের বেখেয়ালিপনা সেটা অন্য জিনিস। সো এটা নিশ্চিত বেখেয়ালিপনার মধ্যেই পড়ে, যেহেতু নাটটা লুজ ছিল। আচ্ছা, গেল এটা। এরপরের খারাপ দিকের মধ্যে আমার ইঞ্জিনের চেম্বার, মানে ইঞ্জিনের যেই মেইন হেডটা, হেডের আশপাশটা বেশ ঘামাচ্ছিল। ওইটা নিয়ে আমি খুবই বেশি, মানে কি বলবো, টেনশনে ছিলাম যে আমার বাইকের কি মারাত্মক কোনো সমস্যা হয়েছে কি না। এখনও কিন্তু সেটা টেস্টিং পারপাসে আছে, আসলে তেলটা কোথা থেকে আসতেছে। এখনও কিন্তু ওটা যে সলভ হয়েছে আমি বলবো না 100%। ওনারা কিছু নাটটা টাইট দিয়ে দিল এবং বলল যে চালাতে থাকেন, দেখি কি হয় এবার। তো চালাচ্ছি, দেখি কি হয়। আশা করি ওটা কোনো প্রবলেম হবে না, ওটা হয়তো বা সলভ হয়ে যাবে, আমি আশা করব। কারণ যেহেতু ইয়ামাহাকে কিন্তু আমি যতই গালি দিই, ইয়ামাহা কিন্তু দিন শেষে আমার কাছ থেকে ভালো কিছুই পাবে। আমি কিছু, ওই যে বললাম না, নেগেটিভ কথা বলছি বিদায় যে আমি একদমই পজিটিভ কিছু বলবো না, আসলে আমি এমনটা না। আমি নেগেটিভ বলছি, পজিটিভ বলার সুযোগ দিতে হবে। এরপরে নেগেটিভ সাইড যেটা লাগছে সেটা হচ্ছে এটার হেডলাইট। এটা হেডলাইটের আলো ভাই খুবই কম। রাতের বেলায় হাইতে দিলে আবার এত বেশি উপরে উঠে যায় মানুষের চোখে লাগে, আবার ডাউনে দিলে, বেশি লোতে দিলে এত বেশি কম আলো হয় যে আমি নিজেই দেখতে পারি না, এমন একটা অবস্থা। হাইতে বেশ আলো আছে, ওটা দিয়ে চলা যায়, কিন্তু আলোটা এমনভাবে পড়ে এলোমেলো হয়ে যায়। তো এটা একটা নেগেটিভ দিকে আমার কাছে মনে হয়েছে। আর সেটা আরেকটা সব থেকে চরম লেভেলে, সেটা হচ্ছে কি, একটা 250 ইঞ্জিন হওয়াতে এটার পাওয়ার যেটা হওয়ার কথা ছিল, ভাবছিলাম যে অনায়াসে হয়তো বা 150 140 ক্রস করবে, এরকম কোনো একটা পাওয়ার থাকবে, কিন্তু না। এই বাইকটা 110 15 20 পর্যন্ত ঠিক আছে, কিন্তু সেটা 110 পর্যন্ত মোটামুটি ভালোভাবেই ওঠে, কিন্তু এরপরে যেভাবে কুতাকুতি করে উঠে সেটা আসলে খুবই মানে কষ্টদায়ক একটা ব্যাপার। মনে হচ্ছে আমি 250-র মধ্যে একটা 150-র পিওর ফিলটা পাচ্ছি আর কি, কিন্তু 250-র মধ্যে যে একটা 250 ফিল, সেরকম একটা কিন্তু টের পাচ্ছি না সেরকম একটা। তো এই একটা গেল। আর একটা নেগেটিভ সাইড লাগছে, সেটা হচ্ছে এটা কিন্তু ফিফথ গিয়ার। ওই যে বললাম 250 ইঞ্জিন এবং ফিফথ, 5টা গিয়ার হওয়াতে এটা কিন্তু একটা গিয়ারের যে একটা অভাব, সেটা অল টাইম অল টাইম অনুভব করতে হয়। মনে হয় যে আরেকটা গিয়ার থাকলে বোধ হয় আমি আরেকটু স্পিড তুলতে পারতাম।
এই ফিলটা আপনি যখনই 100-র উপর ক্রস করবেন তখনই টের পাবেন। অবশ্য আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে 100 ইজ এনাফ, কারণ আপনি 130-40-এ তো একটানা চালাতেও পারবেন না, হয়তো বা 2 মিনিটের জন্য চালাতে পারবেন, এরপর দেখবেন একটা ভ্যান ইজি বাইক আপনার সামনে এসে হাজির। তো 100 পর্যন্ত যে স্পিডটা দেওয়া আছে ওইটা এক হিসাবে ঠিক আছে, যে আপনার সেফটির মতন, যে আপনি ইজিলি যে কোনো বাসটাকে ওভারটেক করতে পারবেন। আবার খুব বেশি অ্যাগ্রেসিভও না যে আপনাকে একদম ব্রেকিং কনফিডেন্সটা দিবে না যে আপনি ছিটকে পড়ে আপনি যে কোনো সময় একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মুখোমুখি হবেন। আমার মনে হয় এদিক থেকে আবার বেটার। আবার এই পাওয়ার লসের কারণে যারা টপ স্পিড লাভার, যারা একটু স্পিডিং করেন, আমাদের ইয়ং জেনারেশনের ভাই ব্রাদার যারা আছেন, খারাপ বলবো না ভালোও বলবো না, কারণ স্পিডিং একটা বলা যায় আমার কাছে যার যার মনের আকাঙ্ক্ষা, যার যার মনের ইচ্ছা। স্পিডিং তো অনেকেই করে, সবাই তো আর মারা যায় না, সবাই তো আর অ্যাক্সিডেন্ট করে না। এখন এটা হচ্ছে যার যার কপাল নসিব, যার মৃত্যু যেখানে তার মৃত্যু সেখানে, তাই না? সো এখানে স্পিডিংয়ের দোষ দিব না, বাইকের দোষ দিব না। এখানে স্পিডিং করছে তো অবশ্যই বাইক নিচে, তো সে স্পিডিং করার জন্যই। ওই ছেলেটা এই বয়সে করবে না তো কি বুড়া বয়সে করবে? সো আমি এদিক থেকে খারাপ বলবো না ভালোও বলবো না, আমি একদম জিরো লেভেলে থাকলাম আর কি, মাইনাস প্লাস কোনোটাতে থাকলাম না। আচ্ছা, এটা গেল। এরপরে এই বাইকের আর নেগেটিভ সাইড বলতে গেলে আর তেমন একটা নাই, আর যেগুলো আছে ওইগুলো আমি আর বলবো না, কারণ ওইগুলো ছোটোখাটো ইস্যু। তো ওইগুলো আমি মেজর দিক নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, এইবার এই বাইকের ভালো দিক, ভালো দিক যদি বলি, নাম্বার ওয়ান যেটার জন্য এটা এত বেশি মানুষের কাছে পচে গিয়েছে সেটা হচ্ছে এটার কমফোর্ট। এটার সিটটা এত বেশি আরামদায়ক, এই যে সকালবেলায় মানে গুটি সুটি হয়ে আমি এমনভাবে বসে আছি যে মনে হচ্ছে আমাকে জড়িয়ে ধরে অন্য কেউ বসে আছে আমার সিটে। এই শীতটা যেমন টের পাওয়ার কথা অন্যান্য বাইকে, সেই তুলনায় টের পাচ্ছি না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এটার সিটিং পজিশনটা কিন্তু সামান্য, মানে এত বেশি কম, সামান্য একটু ঝুঁকে চালাতে হয়, যেটা আসলে অতটুকু ঝুঁকে না চালাতে গেলে আপনার কিন্তু মজা পাবেন না, বা আপনার মেরুদণ্ডে ব্যথা হতে পারে। ঠিক ওইরকম একটা পজিশনে, মানে ফুট রেস্ট, আপনার সিটিং পজিশন, হ্যান্ডেল বার, সব মিলিয়ে এমন একটা পজিশনে দেওয়া হয়েছে যাতে আপনার কমফোর্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। ওইটা ঠিক আছে। আর তবে রাইডিং সিটটা আরেকটু সফট, সামান্য আরেকটু সামান্য সফট হলে আমার জন্য বেটার হতো। আর পিলিয়ন সিটটাও একটু সফট হলে ভালো হতো। বাট যা আছে এর সাসপেনশনটা তো মানে মাথা নষ্ট। সাসপেনশনে যদি ভালো থাকে না, এইগুলা কিন্তু ওভারকাম করে যায়। সিটটা একটু শক্ত হলে টের পাবেন না। সো এটা ঠিক ওইভাবে তৈরি করা, যে সিটটা সামান্য একটু শক্ত কিন্তু সাসপেনশনটা এত বেশি সফট যে আপনি ওটা অতটা ফিল করবেন না। আর পিলিয়ন যারা বসছে এই পর্যন্ত তারা সবাই বলছে না মোটামুটি কমফোর্ট আছে। খুব যে স্প্লিট সিট হওয়াতেও আপনি আরামদায়ক একটা ফিল পাবেন, যেটা আপনাকে খুব বেশি সমস্যা করবে না, শরীরের নিম্নাংশের জন্য খুব বেশি একটা কষ্ট হবে না। আচ্ছা, আরও পজিটিভ দিক আছে। পজিটিভ দিক হচ্ছে এই বাইকটার মাইলেজ। এই বাইকটার মাইলেজ কিন্তু অন্যান্য 250 সেগমেন্টের বাইকের তুলনায় বেশি পাবেন। ওই যে পাওয়ার কম, সো পাওয়ার যেহেতু কম, মাইলেজও কিন্তু বেশি। কারণ এটা তো এত বেশি পাওয়ার না, এবং ফিফথ গিয়ারের বাইক বুঝতে হবে। সো মাইলেজ অটোমেটিক্যালি আপনারা 38-40, বা যদি আরেকটু এমন আছে না অনেকে একটু স্লোলি রাইড করতে চান, ঠিক আছে 250 সিসি বাইক, কিন্তু আমি 40, 50, 60 অ্যাভারেজ এইভাবে চালাবো, তাহলে আপনার এই বাইকটা থেকে 40+ মাইলেজ পাওয়া সম্ভব। তো আমি বলবো 250 সেগমেন্টের মধ্যে বেস্ট মাইলেজের বাইক যদি থাকে তাহলে এই ইয়ামাহা FZ25। আচ্ছা, লুকসটা আমি একটু কনফিউশনে আছি। এই বাইকটার লুকসটা, এটা পজিটিভ রাখবো না নেগেটিভ রাখবো নিজেই জানি না, কারণ এটার সাইড থেকে ভালো লাগে, পিছন থেকে ভালো লাগে, সামনে থেকে আমার ভালো লাগে না। আবার মাঝে মধ্যে ঘুম থেকে উঠে সকালবেলায় সামনের দিকটা তো খুব ভালো লাগতেছে, এখন আবার পিছন দিকের যে অংশটা ওইটা আমার ভালো লাগে না। মানে এক এক সময় এক এক রকম মনে হচ্ছে, এটা কারণ আমি নিজেও জানি না। আর এটা আসলে এরকমই অদ্ভুত একটা ডিজাইন যে না এমটি, না FZ ভার্সন 4, না FZ ভার্সন 3, মানে আমার কাছে মনে হয় এটা একটা সংকর জাতের বাইক ডিজাইনের দিক থেকে, যে অনেকগুলা বাইকের মিশ্রণ। সো এটাকে পজিটিভ নেগেটিভ আমি দুইটার মাঝামাঝি রাখলাম ডিজাইনের যে ব্যাপারটা। আর ডিজাইন এমনিতেও যার যার পছন্দের একটা ব্যাপার। দেখা যায় যে আইফোন যখন প্রথম লঞ্চ হয় তখন কিন্তু ট্রলের শেষ নেই। আবার দেখা যায় ইয়ামার বাইকগুলো এরকম হয়, প্রথম প্রথম ট্রলের শিকার হয়, ডিজাইন ভালো লাগে না, পরে দেখা যায় এই ডিজাইনই বাজারে এত বেশি চলে এবং এত বেশি জনপ্রিয় হয়ে যায় তা সীমা নেই। যেমন ইয়ামাহা
R15 ভার্সন 4 ওটা যখন প্রথম রিলিজ হয় তখন এটার হেডলাইট কারোর কাছে ভালো লাগে না, মাঝখানে একটা টিপের মতন, দুই পাশে দুইটা চিকন লাইট, কি বিশ্রী ডিজাইন, তাই না? আর এখন দেখেন সেই ইয়ামাহা R15 ভার্সন 4-এর এই লুকসটাই কিন্তু এখন এত বেশি জনপ্রিয় হয়ে গেছে যে মানুষ বাইক যদি চেঞ্জ করে এই লুকসের কারণেই চেঞ্জ করে। ইভেন অনেকে সামনের লাইটগুলোকে একটু ঝকামকা ঝকামকা চকচক করতে করার জন্য একটু ইয়ে করে, কি জানি মগজি ফ্লাশার মিলাশার ইউজ করে টোরে মোটামুটি কাপাকাপি কাপাকাপি একটা লাইটের ভাইব নিয়ে আসে। সো এইটাই এখন লুকস যার যার পছন্দের ব্যাপার, ওটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। আর পজিটিভ দিক তো এর ব্রেকিং ভালো, বলতেই পারেন। তারপরে টায়ার সাইজ সামনেরটা একটু মোটা দিলে ভালো হতো, পিছনেরটা যা আছে 140 সেকশনে ঠিক আছে, কিন্তু সামনেরটা আরেকটু একটা সাইজ বড় দিলে ভালো লাগতো। সামনে কেমন যেন বেশি আমার কাছে চিকন চিকন লাগে। আর ইয়ামাহার এই রিমের যে গঠন প্রণালী এবং চাকার যে স্ট্রাকচার, এটা আমার কাছে একটু খারাপ লাগে। সুজুকির যেমন চ্যাপটা থাকে, ওই ওই ডিজাইনটা আমার কাছে ভালো লাগে। এটা কেমন জানি রাউন্ড শেপের, এই রাউন্ড শেপের ইয়েগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না। চাকাগুলা মানে মনে হয় যে কেমন জানি চাকাটা রাস্তার সাথে বেশি একটা মিশতেছে না, কিন্তু না না না, এটার ব্যালেন্স ভালো, ব্যালেন্স ভালো, কন্ট্রোলিং মারাত্মক লেভেলের। মানে আপনি মনে করবেন যে এফজেড ভার্সন 4 চালাচ্ছেন কিন্তু একটু পাওয়ার বেশি, হ্যাঁ একটু টর্ক বেশি, এই জিনিসটা ফিল করবেন। মানে ঠিক জাস্ট সিটিং পজিশনটা এরকম যে মনে হচ্ছে আপনি এফজেড ভার্সন 4 চালাচ্ছেন, কিন্তু তার মধ্যে এত বেশি ফিল পাবেন, পাওয়ার পাবেন, অনায়াসে আপনি ওভারটেক করতে পারবেন যে কোনো কিছু। তো এই ছিল মোটামুটি পজিটিভ নেগেটিভ, আর আহামরি কিছু বলার নেই। মেজরগুলো আসলে আমি আলোচনা করার চেষ্টা করলাম। আর একটু টানাটানি করে দেখাবো নাকি? এখন তো আছি 65-তে না, দেখাই। সকালবেলা ঠান্ডা লাগতেছে, আঙ্গুলগুলো জমে গেছে, তারপর আপনাদের জন্য ট্রাই করি। এই দেখেন, হ্যাঁ, কোনো রকম লিন হব না, কিচ্ছু হব না, দেখি। বাপ রে, দেখছেন চোখের পলকে 100 প্রায় উঠে যায়। এখানে অনেক মোড়, এখানে রিস্ক নিব না। আর এখানে ঢাকার গাড়ি টাড়ি আসে, ওই যে দেখছেন বড় বড় ট্রাক, এমনিতেই কুয়াশা। আর আমি একটু ভোরবেলা ভিডিও করি তো, যেহেতু চাকরিজীবী মানুষ, সবসময় সময় হয়ে ওঠে না, তো এই জন্য সকাল সকাল ভিডিও করি। তো ভিউয়ার্স, কষ্ট করে এই ভোরবেলা আপনাদেরকে একটু বিরক্ত করার জন্য ভিডিও নিয়ে হাজির হলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ প্রাণের ভাই ব্রাদার।